ঘুম থেকে উঠেই দেখছি কুয়াশা, এত পরিমাণে কুয়াশা হয়েছে বুঝতেই পারছি না যে সকাল হয়েছে না দুপুর হয়েছে, বোঝা যাচ্ছে না। কিন্তু এখন প্রায় 10টা বাজতে যায় জানো তো। তো ঘুম থেকে উঠে ভাবছি কি কাজ আগে করব বুঝতে পারছি না জানো তো। আর বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এই গাছগুলো একটু যত্ন করা হয়নি, সংসারের চাপে কাজের চাপে না, আর এদেরকে খেয়াল করা হয়নি। তো ভাবছি আজকে যেহেতু রবিবার আছে, ছুটি আছে, সংসারের অতটা চাপ নেই, ব্যবসা না থাকলে অতটা চাপ থাকে না আর কি। তো সেই কারণে ভাবছি যে গাছগুলো একটু যত্ন করি, অনেক দিন হয়ে গিয়েছে। আর এই গাছগুলো কিন্তু দেখো কত সুন্দর হয়ে উঠছে আস্তে আস্তে। মানে যখন এনেছিলাম একদম ছোট্ট, তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সকাল তো হয়ে গিয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভালো আছি। তোমাদের সঙ্গে দেখো প্রত্যেক দিনই আমি ভালো মন্দ শেয়ার তোমাদের সঙ্গে করি। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে, মানে বাইরে বেরোয়নি, এত পরিমাণে ঠান্ডার ভয় লাগছিল। আর আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে, এখনো রোদ্দুর বেরোয়নি। এখন 10টা বাজে, একটু চা বসিয়ে নিয়েছি, এই যে চা খাবো। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, বাসন মাজাই ওদিকে। তো সেই কারণে আজকে তার দোকান দেবে না, রবিবার, আজকে মাথা ঘষবো, ঠিক আছে। আর ওদিকে বেশ খানিকটা জামা কাপড় দিয়েছি কাচতে, কেন বাড়ি এসে আবার কি পরবে, ওই যে দোকানে যে জামা কাপড়গুলো তোমাদের দাদা পরে সেগুলো দিচ্ছি কাচতে। কেচে মেলে দিয়ে গেলে কি শুকিয়ে যাবে, রোদ্র উঠুক না উঠুক, রান্নাঘরে দড়ি টাঙানো আছে, ওখানেই জামা কাপড় মেলে রাখি, শুকিয়েও যায়, অসুবিধা হয় না, ওই জন্য কেচে যাচ্ছি আর কি। তো চলো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সকালের জন্য। আর এদিকে আমোদি মাছ আছে, তো সেগুলো ভাবছি কেটে নিই কয়েক পিস, আমি আর পরি গরম গরম ভাত খাবো সকালবেলা, আর তোমাদের সঙ্গে গল্প করব। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আমাদের মানে আছে, হয়তো যা হবে কিনা জানি না, একবার হ্যাঁ একবার না, এটাই আর কি মনস্থির করা হচ্ছে। তো সেখানে হয়তো যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি আগে থাকতে কখনোই তোমাদের সঙ্গে বলবো না। যদি যাওয়া না হয় তখন বলবে যে যাবে বলে যায়নি, ঠিক আছে। তো চলো মাছগুলো ভেজে নিই। তো আজকে যাই হোক রবিবার আছে, কোথাও না কোথাও ঘুরতে বেড়াতে যাব। তো কোথায় যাব জানি না। তো আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, বাজার থেকে আসুক, আসলে চিন্তা ভাবনা করা যাবে কোথায় যাব। আর যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর পরি কিন্তু আজকে একদম লম্বা একটা ঘুম দিয়ে নিচ্ছে, এখনো পর্যন্ত ওঠেনি। তো আমি ভাবলাম এদিকে ভাত তো আমার কম হয়ে গিয়েছে, এবারে মাছটা ভেজে নিই, তারপরে ওকে ডাকবো, ডেকে রোদ্দুরে বসে বসে ভাত খাবো। অনেক দিন হয়ে গিয়েছে জানো তো, সকালবেলা বসে একটু শান্তি করে খাওয়া হয় না, সময় হয়ে ওঠে না, দোকান দোকান করে কাজ করে আর হয়ে ওঠে না। তোমাদের দাদা আজকে বাজারে গিয়েছে, বললো যে আজকে মাছ নিয়ে আসি, আজকে আর চিকেন আনবো না, কেননা অনেকদিন হয়ে গিয়েছে না, মানে মাছ খাওয়া হয় না সেভাবে, মানে বড় মাছ খাওয়া হয় না, যেমন তেমন আর কি হয়, নিরামিষ হয় তার মধ্যে, সেভাবে হয় না। ও বাজারে গিয়েছে, তো ভাবলাম সেই ফাঁকে এদিকে আমরা দুটো ভাত খেয়ে নিই, আসলে তো আবার বাজার নিয়ে আসবে, সেইগুলো গোছানো তোলা। আর রবিবার দিনকে একটু ঢিলামিশা হয়ে যায়। ওই যে তোমাদের সঙ্গে গল্প করছিলাম, কোথাও না কোথাও যাব আজকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার থেকে, বললো চলো আজকে একটা দিদি ভাইদের বাড়িতে যাব। তো বেরিয়ে পড়েছি, তোমাদের সঙ্গে আর গোছ গাছটা আমি শেয়ার করিনি, কেননা একদম ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, একদম তাড়াহুড়ো করে আমরা গুছিয়ে নিয়েছি, সেভাবে সাজুগুজু করিনি, কোনো রকমে ড্রেসটা পরে বেরিয়ে পড়েছি, যেমন তেমন করে ব্যাগপত্র গুছিয়ে। একটা জায়গায় যাওয়ার যদি সিদ্ধান্ত আগে থাকে করতে পারিনি, তোমাদের সঙ্গে জানাতেও পারিনি। তো দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করিনি, সেই সকালে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। তো প্রচুর খিদে পেয়ে গিয়েছে। আমাদের বাড়ির থেকে তো মসলন্দপুরে আসতে বেশ খানিকটা সময় লাগে, তারপরে আবার মসলন্দপুর থেকে আমরা শিয়ালদায় এসছি, শিয়ালদার থেকে একদম সোজা লালগোলা মুর্শিদাবাদ এসছি। আর মুর্শিদাবাদ কোন দিদিভাইয়ের বাড়িতে এসছি তোমরা তো অবশ্যই জানতে পারবে আর দেখতেও পাবে। তো একটু আমি বলে দিই, ওদেরও একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব থেকে পরিচয় হয়েছে। তো সেই দিদিভাইদের বাড়িতে এসেছি, সুব্রত অ্যান্ড সখী ব্লগ। তো তোমরা দেখো চ্যানেলটা, ভালো লাগবে অবশ্যই। আমরা তো ওদের সঙ্গে আছি, তোমরাও ওদের পাশে থেকো, অনেক বন্ধু হয়ে যেও। তো আমরা এখনো যাইনি, ওনাদের বাড়ি যাই, তোমাদের সঙ্গে তো অবশ্যই পরিচয় করিয়ে দেবো।
যারা চেনো তারা তো অবশ্যই বুঝতে পারছো আমরা কাদের বাড়িতে যাচ্ছি, আর যারা চেনো নি জানো না অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাদের পাশে থেকো। তারা কিন্তু খুব ভালো মানুষ, যেহেতু ফোনে আমার সঙ্গে অনেক কথা হয় তো সেই কারণে আমি জানি ওরা খুব ভালো মানুষ। আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, ইউটিউব এসেই কিন্তু তাদের সঙ্গে খুব পরিচয় হয়েছে, আর সেই পরিচয়তে তাদের বাড়িতে যাচ্ছি। তো চলো তোমরাও চলো আমাদের সঙ্গে। আর হ্যাঁ, আমরা একটা কথা বলতে ভুলে গেছি, ট্রেনে যত কিছু উঠেছে আমরা কিন্তু কোনো কিছুই বাদ দেইনি খেতে। কেন জানো তো, আমরা তো খেতে খুব ভালোবাসি, আর তার মধ্যে দুপুরবেলা আমরা একদমই কিছু খেয়ে দিয়ে বেরোইনি। তো দেখো আমরা সখী দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে মাসিমা মেসোমশাই, মানে দিদির শ্বশুর আর শাশুড়ি। আর আমরা কখন এসছি জানো তো, রাত 10টা বাজে তখন ওদের বাড়িতে এসেছি, কেননা আমাদের বাড়ির থেকে বেরোতে লেট হয়ে গিয়েছে। তোমরা তো জানো দুপুরের পর আমরা বেরিয়েছি, তো সেই কারণে এদের বাড়ি আসতে 10টা বেজে গিয়েছে। আর অচেনা জায়গা, মানে আসতে একটু হয়েছে, যেহেতু একটা চেনাশোনা জায়গা হলে কি সোজা সাপটা চলে আসা যায়, তাই না? তো যাই হোক, আমরা এসছি অনেকক্ষণই হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা টিফিন খেলাম, মুড়ি চানাচুর মেখে, সন্ধ্যে বলতে রাত্রিবেলায় এসেছি, আমাদেরকে দিয়েছে আর কি। আর রাতে চলে এসছি এখন খেতে। আর আমরা যেহেতু হঠাৎ করে এসছি তো কি করবে, ও ডিমের তরকারি করেছে, মাছের তরকারি ছিল, মাছের তরকারি দিয়েছে, বেগুন ভাজা করে দিয়েছে। তো যাই হোক খুব যত্ন করেছে, আর এখানে না আসলে বুঝতেই পারতাম না যে দিদিভাই এত ভালো। তো চলো আজকে ভিডিওটা আমরা খেতে খেতে শেষ করব, কেননা রাত তো বেশ হয়েছে। তো কেমন লাগলো আজকে আমাদের এই দুই বান্ধবীর ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আর এখানে এসে মনেই হচ্ছে না যে আমরা একটা নতুন জায়গায় এসেছি, একদম মনে হচ্ছে আমাদের চেনা জায়গা। তো চলো সব